অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বিশ্ববিদ্যালয় মেডিকেল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। দেশব্যাপী সহিংসতার কারণে একই দিন দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বুধবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাড়ছেন শিক্ষার্থীরা। বিজয় ৭১ হল, রোকেয়া হল, কবি জসিমউদ্দিন হল, মাস্টারদা সূর্য সেন হল সহ প্রায় সব হল থেকেই কিছু সংখ্যক শিক্ষার্থীদের বেরিয়ে যেতে দেখা গেছে। এর মধ্যে বেশিরভাগই প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন আছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। যেহেতু ক্লাস বন্ধ, পরীক্ষাও নাই, পরীক্ষা ডেট ছিল সেটাও নাই, এই জন্য বাড়ি চলে যাচ্ছি। অবশ্যই ভালো চোখে দেখবো, কারণ সেখানে অধিকার আদায়ের কথা বলা হয়েছে, কোনো অনৈতিক কিছু বলা হয়নি। রুবেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? প্রিয়াঙ্কা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির কথা যদি বলি তাহলে একদমই থমথমে অবস্থা বিরাজ করছে এখানে। আপনি জানেন যে এই কোটা বিরোধী আন্দোলনকারী এবং ছাত্রলীগের সাথে যে টানা কয়েকদিন সংঘর্ষণের ঘটনা ঘটলো, সেখানে যেই হতাহতের ঘটনা ঘটেছে, তারপরে যেরকম বিশ্ববিদ্যালয় গুলোকে অনির্দিষ্টকালের জন্য যেরকম বন্ধ ঘোষণা করা হয়েছে, হল ত্যাগের ঘোষণা দেওয়া হয়েছে, তারপর থেকে আমরা সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় থেকে যারা শিক্ষার্থীরা রয়েছেন, সাধারণ শিক্ষার্থী, তারা কিন্তু হল ছেড়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইতিমধ্যেই সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে অধিকাংশ শিক্ষার্থীরাই কিন্তু তারা হল ত্যাগ করেছেন। এছাড়া আমি যদি একটু সার্বিক পরিস্থিতি বলি যে এই টিএসসি এলাকা সহ শাহবাগ এলাকা এবং ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে, তাহলে বলতে হয় যে এখনও কিন্তু এখানে একদম নীরব এক ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি বিরাজ করছে। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এবং যারা হল ছেড়ে যাচ্ছেন তারাও বলছেন যে তারা তাদের জায়গা থেকে বলছিলেন যে একটা দাবি তাদের করেছিল, সেটা কোনো একটা কারণে সেটা পথভ্রষ্ট হয়েছে এবং তারপরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই জন্য তারা আসলে অনেকেই মনক্ষুণ্ণ। আমাদের সহকর্মী মাসুদ সুমন, তিনি সকাল থেকে আসলে ঢাকা ইউনিভার্সিটি এলাকায় রয়েছিলেন। আমরা তার কাছ থেকে একটু সার্বিক পরিস্থিতি জানবো। আপনাদের সকাল থেকে ফলো করছেন, কি দেখছেন আসলে পরিস্থিতিটা কি? আমি সকাল থেকে মূলত সকাল 6টা থেকে আমি এখানে আসার পরে যেমনটি দেখেছি এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢোকার প্রত্যেকটি সড়কে ইয়াতে দেখেছি প্রবেশ পথে পুলিশের ব্যারিকেড দেখেছি, যে যারা প্রবেশ করছে তারা সেই নিরাপত্তা চৌকিটি পাড়ি দিয়ে প্রবেশ করছে। আমরা টিএসসিতে দেখেছি রাজু ভাস্কর্যে, আপনি জানেন যেমনটি বলছিলেন যে দুপুরে কিন্তু এখানে এই কোটা বিরোধী একটি ইসের ডাক দিয়েছে, সেখানে কি বলে গায়েবে জানাজা হবে, সাথে যেই কফিন নিয়ে যে মিছিলটি হবে সেটির প্রস্তুতি, সেটি প্রতিহত করার জন্য কিন্তু ছাত্রলীগ এখানে অবস্থান করেছে সকাল থেকে। আমরা দেখেছি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকার আশেপাশে গাজীপুর থেকে এসেছে, আমরা দেখেছি গাজীপুর মহানগর থেকে এসেছে, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে এই আন্দোলনটি কোটা বিরোধীর যে গতকাল যে তাণ্ডবটি চালিয়েছে বা যেটি ঘটেছে দেশে, সেটি যেন না ঘটে সেটি প্রতিরোধে তারা ব্যবস্থা নিচ্ছে। আমরা হলগুলোতে গিয়েছি, হলে দেখেছি যে হল থেকে যে সাধারণ শিক্ষার্থী তারা বের হয়ে যাচ্ছে। ইউজিসির যে ঘোষণাটি এসেছে বন্ধ হয়ে যেতে পারে, সেই ঘোষণাটি আসার পর থেকে তারা একে একে খুব অল্প সংখ্যক বের হয়ে যাচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। আসলে শুনছিলেন, মাসুদ সুমন ফলো করছিলেন, তিনি দেখছিলেন। তো সব মিলে বলা যায় যে ঢাকা ইউনিভার্সিটি এলাকা এখন নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন প্রশাসন, সেই সাথে একটা আতঙ্ক বিরাজ করছে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগদের মধ্যে। আবার নাকি কোনো ধরনের সংখ্যা যাতে না ঘটে, সেই চাওটা আসলে সকলে। তো সব মিলিয়ে এই ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের আরেক সহকর্মী রয়েছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, নাজমুল, তিনি জানাবেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি ঢাকা ইউনিভার্সিটি থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আমরা দেখি সকাল থেকেই কিন্তু 16টা হল থেকেই কিন্তু শিক্ষার্থীরা বের হচ্ছে এবং এভাবে আপনি দেখতেই পাচ্ছেন যে তারা ব্যাগ নিয়ে কিন্তু তারা হল থেকে কিন্তু তারা এসে সরাসরি কিন্তু তারা হল থেকে কিন্তু পরিবহনে উঠে যাচ্ছে, কেউ কেউ টিকিট কেটে এবং কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, যেখানে পরিবহনে কিন্তু তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু যেহেতু ইউজিসির নির্দেশনা মোতাবেক কিন্তু হল ছাড়তে শুরু করেছে। অনেকেই কিন্তু আসলে যেহেতু এই গ্যাঞ্জাম এবং এই গ্যাঞ্জামের কথা বলাতেই কিন্তু আসলে তারা যেহেতু তাদের পরিবার অনেকেই এসেছে এবং আপনারা জানেন যে তারা কিন্তু এভাবে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাগ নিয়ে কিন্তু হল ছাড়তে শুরু করেছে এবং বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। আপু, আপনার সাথে একটু কথা বলি, এই মুহূর্তে আপনারা হল ছেড়ে চলে যাচ্ছেন কেন? আসলে
এখন এমন একটা পরিস্থিতি যে রাত্রেবেলা সারাদিন কোনো বিষয় নাই, কিন্তু রাত্রেবেলাটাই ইনসিকিউর লাগে। এই জন্যই মূলত আমরা যে যার মতো পারছি সেফটি জায়গায় থাকছি। আর সব নিরাপদ মনে করছেন না? নিরাপদ আমি মনে করছি, কিন্তু আমার ফ্যামিলি তো মনে করছে না। গতদিন যা ঘটছে, এখন আমাদের ফ্যামিলিরা তো অনেক দূর দূরান্তে থাকে, তারা কি এটা মেনে নিতে পারবে? আপনিই বলেন, আপনার সন্তান থাকলে আপনি কি মানতে পারতেন? তেমনই আমাদের ফ্যামিলিও মানতে পারছে না, তারা অসুস্থ হয়ে যাচ্ছে যে আমরা যতক্ষণ এইখানে অবস্থান করছি তাদের কথা যে সেফ জায়গায় যাও, ক্যাম্পাস এরিয়ার আশেপাশে থেকো না, এইটাই। যেমনটি আসলে বলছেন, তারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা আসলে নিরাপদ মনে করছেন না, তাদের পরিবারও আসলে তারা উদ্বিগ্ন রয়েছে এবং তারা বলছে যে যেহেতু এই পরিস্থিতিতে আসলে তারা থাকতে পারছে না, যার কারণে আসলে তারা হল ছাড়তে শুরু করেছে। এবং আমরা যদি দেখি যে আপনারা হল ছেড়ে কেন চলে যাচ্ছেন? হল ছেড়ে কেন চলে যাচ্ছি, আসলে গতকালের ঘটনার পর হলে থাকাটা নিরাপদ মনে করছি না। বিশেষ করে পরিবারের লোকজন অনেক চিন্তা করছেন, এই জন্য মূলত চলে যাচ্ছে। আপনাকে যেমনটি আসলে বলছেন, এবং যেহেতু এই কয়েকদিনের টানা সহিংসতা এবং আতঙ্কের মধ্যে রয়েছে শিক্ষার্থীরা, এই ছিল বিশ্ববিদ্যালয় থেকে হল ছাড়ার সর্বশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে।